হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। সো প্রথমে অবশ্যই কিন্তু কথা বলবো যুবরাজ সিং এর বায়োপিককে নিয়ে। তো গত দিন আমি কিন্তু একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে যুবরাজ সিং এর কিন্তু একটা বায়োপিক কিন্তু হচ্ছে এবং সেই বায়োপিকে অনেকের নাম কিন্তু উঠে আসছে এবং সেই নামগুলো প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং। বাট বিষয়টা হচ্ছে গিয়ে কাকে এক্স্যাক্টলি মানাচ্ছে এই পার্টিকুলার চরিত্রে তার কথা ভেবেই কিন্তু মোটামুটি কাস্টিং করা উচিত এবং তার সঙ্গে সঙ্গে বক্স অফিসে কতটা সফল হতে পারে সেই বিষয়টার দিকেও কিন্তু মাথা রেখে কাস্টিংটা কিন্তু করা উচিত। এইবারে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে কয়েকজনের নাম উঠে আসছে, প্রথম সারির মধ্যে কিন্তু আসছে সিদ্ধান্ত চতুর্বেদীর কথা এবং তিনি একজন খুব ভালো একজন পারফর্মার এবং তার অভিনয় দেখেছি এবং সে খুব ভালো একজন অভিনেতা এবং তাকে কাজ করলে ভালো হবে, বাট কতটা মানানসই হবে এটাই কিন্তু দেখার মতো বিষয় হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রণবীর কাপুরকে কিন্তু সৌরভ গাঙ্গুলির বায়োপিকের জন্য কিন্তু ভাবা হয়েছিল, বাট এখন অবধি কিন্তু কোনো কিছুই প্রোগ্রেস হয়নি। এবারে দেখা যাক আলটিমেটলি এই পার্টিকুলার যে ক্যারেক্টার যুবরাজ সিং তার ক্যারেক্টারে তাকে কতটা মানায় এটাই কিন্তু বেসিক্যালি দেখার মতন বিষয়পত্র হবে। এছাড়াও কিন্তু অনেকের নাম উঠে আসছে, যেমন হচ্ছে আদিত্য রয় কাপুর এবং এছাড়াও বেশ কিছু কিছু ফেসের নাম কিন্তু উঠে আসছে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি কাকে এখানে কাস্টিং করা হয়। আমি চাইবো যে খুব ভালো একটা পপুলার ফেস হোক এবং মানানসই ফেস হোক, যেখানে এই পার্টিকুলার যে ক্যারেক্টার তাকে যেন প্রপারভাবে জাস্টিফাই করতে পারে। যেমন আমাদের মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে সুশান্ত সিং রাজপুত প্রচণ্ড ভালোভাবে কিন্তু জাস্টিফাই করেছিল এবং সেই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু ঢুকে গেছিল। আমি ওই রকমই কিন্তু চাইছি। দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। তোমাদের কি মতামত যে কাকে কে জাস্টিফাই করতে পারে এই পার্টিকুলার ক্যারেক্টারটাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আসবো আমাদের দরদকে নিয়ে। শাকিব খানের দরদ যে পার্টিকুলার প্রজেক্টে কিন্তু এই বছর সেপ্টেম্বর মাসে কিন্তু মুক্তি পাচ্ছে। তো এখন যে বিষয়টা সামনে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে গিয়ে দরদের প্রমোশনস কিন্তু ইনডাইরেক্টলি মামুন ভাই কিন্তু করে যাচ্ছেন এবং সেটা দরদের ডিরেক্ট কোনো রকম আপডেট না দিয়ে কিন্তু করছেন। এবং গতকাল আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম যে দরদের সম্ভবত কলকাতার সেন্সার সার্টিফিকেট হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডে আমরা যা দেখতে পাচ্ছি সেইগুলো দেখে এবং তার তিনি যে ক্যাপশনে লিখেছেন সেই সমস্ত বিষয়পত্রগুলো দেখে এটুকু কনফার্ম যে দরদের একটা সেন্সার সার্টিফিকেট কিন্তু হয়ে গিয়েছে এবং এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে পারে এমনটাই কিন্তু আপডেট রয়েছে। এবারে দেখা যাক এইরকম যে ছোট্ট ছোট ইনডাইরেক্ট প্রমোশন যে করা হচ্ছে দরদে, এর জন্য কিন্তু দরদের হাইপ এবারে কিন্তু বাড়বে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি যেটা প্রমিস করছে মামুন ভাই যে 29 অগস্ট থেকে দরদের ডিরেক্ট প্রমোশনস আমাদের কলকাতা থেকে স্টার্ট হবে, সেটা এক্স্যাক্টলি হয় কিনা এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।